নবীন এবং প্রবীণদের সমন্বয়ে কিন্তু আমাদের যে পুরুষ সংসদ সদস্য ছিল তাদেরকে তৈরি করেছেন। আমাদের সাবেক ছাত্র দলের ভাইরা কিন্তু মন্ত্রী প্রতিমন্ত্রীও হয়েছেন। জুলাই আগস্টের পরবর্তী সময় এই বাস্তবতায় বাংলাদেশের রাজনীতি যে ইতিবাচক, এটি জনাব তারেক রহমান, আমাদের আইকনিক লিডার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এটি আপনি দেখবেন যে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদে নবীন এবং প্রবীণদের সমন্বয়ে কিন্তু আমাদের যে পুরুষ সংসদ সদস্য ছিল তাদেরকে তৈরি করেছেন। আমাদের সাবেক ছাত্র দলের ভাইরা কিন্তু মন্ত্রী প্রতিমন্ত্রীও হয়েছেন। ইনশাল্লাহ ওই জায়গা থেকে আমরা আশাবাদী, ছাত্র দল থেকে এবং রাজপথে আন্দোলন সংগ্রামে যারা করেছেন, জীবন বাজি রেখে হামলা মামলা গুমের শিকার হয়েও দলের আনুগত্যকে লালন করে দলের মিটিং মিছিলকে যারা সফল করেছেন, যারা ত্যাগী, দল তাদেরকে মূল্যায়ন করবে বলে আমরা প্রত্যাশা রাখছি দলের কাছে। এবং নারীদের সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রেও নবীন এবং প্রবীণদের সমন্বয়ে সংসদ সদস্য নির্বাচিত হবে আমরা প্রত্যাশা রাখছি এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমরা আশা রাখছি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আপনারা জেনে থাকবেন জনাব তারেক রহমান নির্বাচিত হওয়ার পরে উনি যেভাবে সংসদ পরিচালনা করছেন এবং তার নিয়ম অনুযায়ী সংসদ সদস্যরাও কিন্তু নিয়মের মধ্যেই তাদের কর্মকাণ্ড তারা পরিচালিত করতেছে এবং ওই ব্যক্তিদেরকেই তিনি নির্বাচিত করেছেন যাদের যোগ্যতা, দক্ষতা, ক্ষমতা আছেন। তো এই জায়গা থেকে আমরা প্রত্যাশা রাখছি জাতীয়তাবাদী দল এমন একটি সংগঠন সবসময় ব্যানগাটের ভূমিকা পালন করেছে, রাজপথে থেকে দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের কল্যাণে কাজ করেছে। এখানে দক্ষতা, যোগ্যতা একটা ব্যাপার আছে। ওই জায়গা থেকে আমরা প্রত্যাশা রাখছি আমরা সংসদে গিয়ে দেশের মানুষের জন্য গণ অভ্যুত্থানের পরবর্তী সময় যে জেনজি তাদেরকে রিপ্রেজেন্ট করতে পারবো। সেই জায়গা থেকে আমাদেরকে মূল্যায়ন করবে, আমাদের মতো ত্যাগীদেরকে মূল্যায়ন করবে বলে আমরা প্রত্যাশা রাখছি। উনি ওনার জেনারেশন থেকে রাজনীতি বৃদ্ধি করবেন, নেতৃত্ব সৃষ্টি করবেন। এটা আপনারা পুরুষ সংসদ সদস্যদের ক্ষেত্রে আপনারা যেটা অনুধাবন করেছেন, এই জায়গা থেকে সংরক্ষিত নারী আসনে তেমনটাই হবে। যারা সংসদে গিয়ে কথা বলতে পারবে, আইন প্রণয়ন উত্থাপন করতে পারবে, মানুষের জন্য কণ্ঠস্বর হয়ে সংসদে কথা বলতে পারবে, তাদেরকে মূল্যায়ন করবে আমরা প্রত্যাশা রাখছি।